মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা কাজের সূত্রে বেশিরভাগ সময়টা কলকাতাতেই থাকতো। মা তো ছিল না, আমি থাকতাম আমার মামা মামির কাছে, সাথে আমার ভাই আর খুব আদরের বোন। ওরা না থাকলে আমি জীবনে বাঁচার তাগিদটাই পেতাম না। মামির কাছে থেকে শিখেছি সংসার কিভাবে আগলাতে হয়, অভাব অনটন সব কিছুকে কি করে জয় করতে হয়। জানেন তো, আমি না প্রথম আমার মামার সঙ্গে এত বড় কলকাতা শহরে এসেছিলাম। সেদিনও অনেক বিপদ আমাদের ছেঁকে ধরেছিল, তবু আবার ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছিলাম। আর এই যে আমার নতুন মায়ের কাছ থেকে শিখেছি জীবনে কখনো না হার মানতে নেই। বাবা চলে যাওয়ার পর থেকে নতুন মা যেভাবে বুক দিয়ে আমার বোন কুসুমকে আগলে রেখেছিল, যেভাবে নিজের শক্ত থেকে আমাদের সবাইকে সাহস জুগিয়েছে, তার তুলনা হয় না গো। আর ওই যে আমার নতুন মায়ের পাশে দাঁড়ানো আমার বোন কুসুম, ও বাবা আর একটা কথা বলি, সে কিন্তু এখন আর আমার বোন নেই, সে আমাদের বাড়ির অনির বউ। দুজনেই আমার খুব কাছের। আমার শাসন ভালোবাসা সব দিয়ে যেন আমি চিরকাল ওদেরকে আগলে রাখতে পারি। তবে এই বাড়িতে কুসুম আসার আগেও বোনের অভাব আমি কখনো অনুভব করিনি। আমার এ বাড়িতে বোন ছিল তো, যে আমায় বলেছিল সুপুরি হুই মুই। সুপার ওম্যান রামা বৌদি, তুমি আমাদের সুপার ওম্যান। আর আমার ভাইকে গ্রামে ছেড়ে রেখে আসার পর ভেবেছিলাম যে এরপর হয়তো আমার ভাইফোঁটাগুলো একাই কাটবে, কিন্তু এই যে রাজেশ দাদা আর ঠাকুর জামাই যেভাবে আমাকে আগলায় নিজের বোনের মতো, সেরকম ভাবে ভাইফোঁটার দিনটাও উতরে দিয়েছে। আর ওনাদের বাড়ির বাকি সবাইও বড্ড ভালো। আর এই যে ইনি হলেন আমার ছুটি রানী। এই বাড়িতে আসার পর আমি তো এই ম্যাডামের গল্প শুনতাম আমাদের রাজুদার কাছে। শুধু শুনতাম কুশবাবুর ম্যাডাম, না দেখলে আমি যে তাকে সতীন কাটাই বানিয়ে ফেলেছিলাম গো। তারপর যেদিন ছুটি রানী আমার সঙ্গে ভাব জমালো, তারপর কে দেখে আমাদের। আর এই যে আমার ডান পাশে দুজন বসা, এনাদের ছাড়া আমি যে এই বাড়ির একজনই হয়ে উঠতে পারতাম না গো। আমার জেঠুমণি আমার ওপর ভরসা করে আলতা বানানোর প্রতি আমার আগ্রহ দেখে এই বাড়ির ব্যবসায় আমাকে যুক্ত করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।